হ্যালো গাইজ, মাইসেলফ ঐতিহ্য অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঐতিহ্যস ওয়ার্ল্ড। সো গাইজ, আজকের এই ব্লগে আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাতে চলেছি যাকে বলা হয় হেভেন অফ সাউথ কলকাতা, ঢাকুরিয়া রবীন্দ্র সরোবর লেক, এবং যেই লেকটা ব্রিটিশ শাসনকাল থেকে বহু স্মৃতি বহন করে চলে আসছে। তো আজকের এই লেকটা আমি আপনাদেরকে যে ঘুরিয়ে দেখাবো, প্রচুর বড় জায়গা গাইজ। চেষ্টা করব হার্ট অ্যান্ড সোল ট্রাই করবো যাতে আমি পুরো জায়গাটা সুন্দরভাবে আপনাদেরকে কভারেজ করে দেখাতে পারি। পাশে থেকেও লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। আর বেশি কথা না বাড়িয়ে চলুন যাওয়া যায়। যেমনটা আপনারা এখন দেখতে পাচ্ছেন, আমি আছি ঢাকুরিয়া ব্রিজের নিচে। ভালো করে ভিউটা দেখে নিন। আর একটু এগিয়ে গিয়ে ডান দিকে গেলেই পড়বে আপনার ঢাকুরিয়া লেক। চলুন গাইস দেখা। যেমনটা বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন, আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকুরিয়া বুদ্ধিস্ট টেম্পলের সামনে। ভালো করে টেম্পলের ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখে নিন। আমার বাঁদিকে আছে ঢাকুরিয়া ব্রিজ, এই বুদ্ধিস্ট টেম্পল। আর আমার ডান দিকে এগিয়ে গেলেই পড়বে ঢাকুরিয়া রবীন্দ্র সরোবর লেক। চলুন গাইস যাওয়া যাক। তো ভিউয়ার্স, আপনারা এখন দেখতে পাচ্ছেন আমি পৌঁছে গেছি ঢাকুরিয়া রবীন্দ্র সরোবর লেক গেট নাম্বার 1-এর সামনে। এখন আমি প্রবেশ করছি, আপনাদেরকে ভিউটা দেখাচ্ছি। দেখুন, মানুষ জগিং করছে, মর্নিং ওয়াক করছে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। এই লেক এক্সপ্লোর করার 3টে রাস্তা আছে বুদ্ধিস্ট টেম্পলের গেট নাম্বার 1 দিয়ে ঢুকে। এই বাদিক, সোজা, আর এই ডান দিক। দেখতে পাচ্ছেন কি সুন্দর ভিউ। সকালের দিক, তাই ফাঁকা আছে। চলুন আমরা বাদিক দিয়ে স্টার্ট করি এক্সপ্লোর করা। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি এখন একটা জলাশয়ের সামনে চলে এসেছি। একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো লেকটা কত বড়। দেখে নিন ভিউটা কি সুন্দর, চারিদিকে গাছপালা। মর্নিং ওয়াক করার জন্য একদম মনোরম পরিবেশ। সকাল সকাল এরম একটা জায়গায় যদি মর্নিং ওয়াকটা সেরে নেওয়া যায়, সারা দিনটা সবারই খুব চাঙ্গা যাবে। যেমনটা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন, আমি এখন একটি আইল্যান্ডের সামনে পৌঁছে গেছি প্রায়। আমি জলের এখানটা দেখাচ্ছি, কি সুন্দর স্রোত বইছে। চারিদিকে ভিউটা আবার আরেকবার দেখাচ্ছি। আর এদিকে আইল্যান্ডটা আরেকবার দেখাবো। এখানে প্রতি বছর উইন্টার সিজনে সাইবেরিয়ান বার্ডসরা আসে, আবার গরমকাল হতেই চলে যায়। এদিকে দেখুন, আপনাদেরকে কটা ব্রিটিশ আমলের কামান দেখাচ্ছি। 3টে মোট এখানে কামান আছে। এতটাই ভারী যে ব্রিটিশরা নিজেদের সাথে আর নিয়ে যায়নি কামানগুলো, কিন্তু এর থেকেও আকারে এবং ওজনে ছোট কোহিনূর হিরেটা ঠিক নিজেদের সঙ্গে নিয়ে গেছেন, কারণ যেহেতু সেটার মিলিয়ন বিলিয়ন প্রাইস আছে ইন্টারন্যাশনাল মার্কেটে। তো সেটা ঠিক পকেটে করে তারা নিয়ে চলে গেছে। আর কামানগুলো, ভারী ভারী কামানগুলো এখানেই ঢাকুরিয়া রবীন্দ্র সরোবর লেকে এখন রাখা আছে। কি সুন্দর পরিবেশ না এখানে, একদম সত্যি বলতে হেভেন অফ সাউথ কলকাতা, ঢাকুরিয়া রবীন্দ্র সরোবর লেক। সত্যি এখানে লেক প্রেমী যারা মর্নিং ওয়াকে আসে, তাদেরকে ডাক্তারের কাছে খুব একটা যেতে হয় না। শরীর খারাপ হোক বা মন খারাপ হোক, ওষুধ একটাই, ঢাকুরিয়া রবীন্দ্র সরোবর লেক। তো বন্ধুরা, এখন আমি চলে এসেছি। দেখুন জায়গাটি ভালো করে দেখাচ্ছি আপনাদেরকে। এই জায়গাটির নাম হচ্ছে আর্ট গ্যালারি মা ফিরে এলো। এখানে বিভিন্ন দুর্গা পূজা মণ্ডপের সুন্দর সুন্দর মায়ের মূর্তি বিভিন্ন সিলেক্টেড জায়গা থেকে এনে এখানে প্রিজার্ভ করে রাখা থাকে। আপনারাও এসে দেখতে পারেন। যেহেতু এখানে এখন প্রবেশ নিষেধ, ওই জন্য আমি ভেতরে গিয়ে কভারেজটা করতে পারছি না। বাইরে থেকে আপনাদেরকে জুম করে করে আমি দেখাচ্ছি, একটু দেখে নিন। তো বন্ধুরা, এখানে আমি আরেকটি আইল্যান্ডের সামনে চলে এসেছি। আগে যে আইল্যান্ডটি দেখালাম, ওখান থেকে কিছুটা পা এগোলেই এই আইল্যান্ডটি, দ্বিতীয় আইল্যান্ড। ভালো করে দেখে নিন। আর এখানে কয়েকজন রোয়িং করছে, ক্যালকাটা রোয়িং ক্লাবের মেম্বার এনারা। এখন চলে এসেছি লিলি পুলের সামনে। লিলি পুল হচ্ছে একটা বড় বাগান, অনেক রকম সিনারি আছে, আপনাদেরকে গিয়ে দেখাবো আমি লিলি পুলের মধ্যে। এখানে দেখুন মানুষ জগিং করছে, কি সুন্দর সকাল সকাল। আর এখানে আপনাদেরকে লিলি ফুলের ভিউটা দেখাই। চলুন, দেখতে পাচ্ছেন গাছপালা, কি সুন্দর বাগান।
মানে এক্সারসাইজ করার জন্য একদম মনোরম পরিবেশ। সকাল সকাল এরম একটা জায়গায় যদি এক্সারসাইজ করা যায়, মন শরীর সবই মানুষের ভালো থাকে। বিভিন্ন রকম গাছপালা আছে, গাছের নামও লেখা আছে, সবটা তো কভারেজ করা সম্ভব নয়, তাই হেঁটে হেঁটে যতটা পারছি দেখাচ্ছি, দেখে নিন। এখন ভিউয়ার্স আপনাদেরকে একটা বিশেষ স্পেশাল ব্রিজ দেখাবো। এই ব্রিজটা লেক গার্ডেন্স থেকে রবীন্দ্র সরোবর স্টেডিয়াম অবধি গেছে। দেখুন, রবি ঠাকুরের একটি মূর্তিও দেখা যাচ্ছে দূরে। ব্রিজের মাঝখানে আছে, পুরো ভিউটা আপনাদেরকে ক্যামেরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, ভালো করে দেখে নিন। লেক গার্ডেন্স থেকে রবীন্দ্র সরোবর স্টেডিয়াম যাওয়ার একটি ব্রিজ। দেখুন এখানে বড় বড় করে লেখা আছে ঢাকুরিয়া লেক ব্রিজ 1937, মানে ইংরেজ শাসনকালে ব্রিজটি তৈরি। দেখে নিন ভালো করে। ও আবার বন্ধুরা চলে এলাম গেট নাম্বার 1-এর সামনে। বাঁদিকটা ঘোরা আমাদের কমপ্লিট, সোজা রাস্তায় একটু পরে যাব। এখন আপাতত ডান দিকটা এক্সপ্লোর করা যায়। চলুন বন্ধুরা, তো দেখি কি কি দেখা যায় আর কতটা কভারেজ করতে পারি আপনাদের জন্য। এখানে দেখুন বসার জায়গা আছে, কি সুন্দর। মানুষজন মর্নিং ওয়াক করছে সকালবেলা, মানে একদম পুরো মন তাজা হয়ে যাবে এমন পরিবেশ। কত মানুষ সকালবেলা এখানে মর্নিং ওয়াকে আসে বিভিন্ন জায়গা থেকে, শুধু যে ঢাকুরিয়া, টালিগঞ্জ, বালিগঞ্জের মানুষরা আসে তা না, অনেক দূর থেকেও লোকজন আসে এখানে মর্নিং ওয়াক করার জন্য। দেখতে পাচ্ছেন খেলার মাঠ, ফুটবল খেলার মাঠ, কভারেজ করে আপনাদেরকে দেখাচ্ছি। কমেন্ট সেকশনে কিন্তু জানাতে ভুলবেন না কেমন লাগলো হেভেন অফ সাউথ কলকাতা, ঢাকুরিয়া রবীন্দ্র সরোবরে। অবশ্যই জানাবেন এখানকার প্রাকৃতিক দৃশ্যগুলো কেমন লাগছে, পরিবেশ কেমন লাগছে, আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। এখন ভিউয়ার্স আমি উপস্থিত হয়েছি নজরুল মঞ্চের সামনে। দেখুন বড় বড় করে লেখা আছে নজরুল মঞ্চ। আর আপনাদেরকে একটু ইনফর্ম করার জন্য বলে রাখি, এখানেই কিন্তু স্বর্গীয় সিঙ্গার কে খুবই দুর্ভাগ্যজনকভাবে প্রয়াত হয়েছিলেন। ভেতরে তো প্রবেশ নিষেধ, বাইরে থেকে কভারেজ করছি। ভিউটা একটু দেখে নিন নজরুল মঞ্চে। আশা করি ভালো লাগছে আপনাদের ভিউটা। তো ভিউয়ার্স, বাঁ দিকটা ঘোরা শেষ, ডান দিকটাও ঘোরা শেষ। এবার আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো সোজা রাস্তাটা। বুদ্ধিস্ট টেম্পল থেকে গেট নাম্বার 1 দিয়ে প্রবেশ করে যে সোজা রাস্তাটা, সেটা কেমন আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো গাইজ দেখতে পাচ্ছেন আমরা এখন প্রবেশ করছি পাবলিক সুইমিং পুলে, যেমনটা লেখা আছে। চলুন এগিয়ে যাই, দেখা যাক কীরকম ভিউ আছে। এটা হচ্ছে পাবলিক সুইমিং পুল, মানুষ এখানে ফ্রিতে স্নান করতে আসে বা সুইমিং করতে আসে বলতে পারেন। ভিউটা দেখাচ্ছি আপনাদের, দেখে নিন কী সুন্দর। সুইমিং করার জন্য মনোরম পরিবেশ। আর এমন এমন মানুষ আছে যারা এখানে সুইমিং না করে তো থাকতেই পারে না, মানে যাকে বলে পেটের ভাত হজম হয় না। এখানে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন বয়স্ক বৃদ্ধদের আড্ডা চলছে, পুরো জমি আড্ডা যাকে বলে, সাথে মর্নিং ওয়াক, জগিং সবই হচ্ছে। মানে এতটাই সুন্দর পরিবেশ, মানুষ একবার এলে আর এখানে থেকে ফিরতে চাইবে না বাড়ি, এতটাই সুন্দর। এবার আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো পদ্ম লেক। দেখুন দূরে ফোয়ারা চলছে, পদ্ম পাতা কত, পুরো ক্যামেরা উঁচু করে জায়গাটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। ভিউটা দেখে নিন কেমন।
এটা পদ্ম লেক, অনেক বড় লেক, গোল আকারের, ঘুরে ঘুরে মর্নিং ওয়াক করা যাবে জলের পাড় দিয়ে, সাথে ফোয়ারার দৃশ্য, আলাদাই জায়গা একদম শুদ্ধ। আর আমরা পৌঁছে গেছি 4 রাস্তার মোড়ে। চারদিকটা আপনাদেরকে ভালো করে ঘুরিয়ে দেখাই। দেখুন গাইস, ফোয়ারা, আর একটা জায়গায় এলাম ফোয়ারা দেখে, আর্টিফিশিয়াল ওয়াটার বডি, তাও একটু দেখিয়ে দিই ঘুরিয়ে কতটা সুন্দর। একা বসে ভাবনা চিন্তা, বিভিন্ন রকম আর্টিস্টরা এখানে বসে ছবি আঁকতে পারবে, কবিরা কবিতা লিখতে পারবে, মানে সত্যি হেভেন অফ সাউথ কলকাতা। মানে একা আপনি এখানে বসে টাইম কাটাতে পারবেন। এলাম গেট নাম্বার 10-এর সামনে। এখান থেকে বাঁদিকে এবার আমরা যাব, জায়গাটার নাম হচ্ছে লায়ন্স সাফারি পার্ক। লায়ন্স সাফারি পার্কটা ঘুরে আপনাদেরকে দেখাবো। বোর্ডটা একটু পড়ে নিন, ওয়েলকাম টু লায়ন্স সাফারি পার্ক। এবার এর মধ্যে প্রবেশ করছি, চারিদিকের দৃশ্যটা একটু দেখাবো। দুপারে গাছ, মাঝখানে মর্নিং ওয়াক চলছে, এদিকে বাচ্চাদের পার্ক আছে, দেখে নিন কত সুন্দর। এদিক দিয়ে রাস্তা আছে, মানে পুরোটাই গোল করে হাঁটা যায়, তাও যতটা পারছি কভার করছি। নেচার ডিসকভারি পার্ক, বিভিন্ন রকম ভাস্কর্য মূর্তি সব আছে, ডাইনোসরের, এলিফ্যান্ট, জিরাফ, লায়ন, আরও অনেক কিছু। দেখে নিন গাইজ ভালো করে। আবার এগিয়ে যাচ্ছি সোজা, এখানে মহিলারা ব্যায়াম করছেন এক সাইডে বাঁদিকে, এখানে বাচ্চারা দোলনায় দুলছে, সোজা হেঁটে যাচ্ছি। এবার আমরা চলে এলাম চিলড্রেন প্লে এরিয়াতে। বিভিন্ন রকম ইকুইপমেন্টস আছে এখানে বাচ্চাদের খেলার, অনেক রকম সরঞ্জাম, যেখানে বাচ্চারা খেলে, বসতে পারবে, আড্ডা মারতে পারবে, মানে মোটামুটি ভালোই জায়গাটা। বাচ্চারা আনতে পারবেন আপনারা, তারা তাদের মতো খেলবে, ঘুরবে। এবার আপনাদেরকে দেখাচ্ছি ওপেন এয়ার জিম। এখানে পুরুষরা জিম করে, অনেক রকম ইকুইপমেন্টস আছে, বাচ্চা বলুন, ইয়াং বলুন, বৃদ্ধ বলুন, সবাই এখানে জিম করে, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে, পুশ আপের জায়গা আছে, ডাম্বেল বারবেল সব কিছুই আছে। আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি জায়গাটা, ওপেন এয়ার জিম, একদম ফ্রি অফ কস্ট। এবার চলে এলাম রোজ গার্ডেনের সামনে, প্রবেশ নিষেধ, তাও বাইরে থেকে কভারেজ দিচ্ছি, তালা মারা, বাইরে থেকেই কভারেজ করতে হবে। বিভিন্ন রকমের রোজ আছে এখানে, রেড রোজ, ব্ল্যাক রোজ, হোয়াইট রোজ, ইয়েলো রোজ, সব রকমের মেনটেন করে, যা বোঝা যাচ্ছে। গার্ডেনটা দেখে খুবই সুন্দর, ঘুরতে আপনাদেরও ভালো লাগবে। গাইজ এবার আপনারা দেখতে পাচ্ছেন কতগুলি হাঁস, এখানে মানুষ আছে, এই হাঁসগুলোকে খেতে দেয়, খুবই সুন্দর লাগছে। এখানে জলাশয়টা একটু দেখাই, ওইদিকে একটি হ্যাঙ্গিং ব্রিজ দেখতে পাচ্ছেন। হ্যাঙ্গিং ব্রিজের একদম শেষ প্রান্তে একটি মসজিদ আছে, সেখানেও আপনাদেরকে নিয়ে যাব। মসজিদটার নাম হচ্ছে লেক মসজিদ, দেখে নিন। দূর থেকে দেখাচ্ছি, একটু পরে কাছে যাব, ব্রিজে উঠব। আমরা এখন আছি গেট নাম্বার 8-এর সামনে, ঠিক আছে বন্ধুরা? এই গেট নাম্বার 8 থেকে বেরোবো, বেরিয়ে দেখাচ্ছি। দেখুন পার্কিং লট আছে, সব গাড়ি পার্ক করা আছে, মানে যারা গাড়ি নিয়ে আসে, বাইক স্কুটি নিয়ে আসে, তারা এখানে পার্ক করে লেকটা ঘোরে। তো এবার আমরা হ্যাঙ্গিং ব্রিজের দিকে আস্তে আস্তে এগোবো। তার আগে দেখে নিন বন্ধুরা, ক্যালকাটা রোয়িং ক্লাব, এখানকার মেম্বাররাই আর কি বেসিক্যালি রোয়িংটা করে, যেটা আপনারা দেখছিলেন না জলাশয়ের ওপর রোয়িং হচ্ছে, তারাই করে, ক্যালকাটা রোয়িং ক্লাবের মেম্বাররা। দেখুন গাড়ি পার্ক করা আছে, আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি হ্যাঙ্গিং ব্রিজের দিকে। যেতে গিয়ে দেখুন দ্য লেক ক্লাব। লেক ক্লাবে তো সবাই ঢুকতে পারে না, বাইরে থেকেই দেখাচ্ছি আপনাদেরকে, দেখে নিন লেক ক্লাবের ভিউ। এলিট ক্লাস লোকেরা এখানে ভিজিট করে, এখানকার মেম্বার। এবার এইখান দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, পাশে দেখুন একটা অনেক বড় গার্ডেন আছে, ব্যারিকেড দেওয়া। তো এই রাস্তা দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, যাতে হ্যাঙ্গিং ব্রিজটা আপনাদেরকে দেখাতে পারি। দেখে নিন। বন্ধুরা দেখতে পাচ্ছেন হ্যাঙ্গিং ব্রিজ, এই হ্যাঙ্গিং ব্রিজের শেষ প্রান্তেই আছে লেক মসজিদ, আপনাদেরকে দেখাবো। এই এবার আমি হ্যাঙ্গিং ব্রিজের সিঁড়ি দিয়ে উঠছি। হ্যাঙ্গিং ব্রিজটায় 1926 সালে এই ব্রিজটি নির্মিত হয়েছিল, ব্রিটিশ শাসনকালে। তো আপনাদেরকে এখান থেকে ভিউটা দেখাবো, জলাশয় কেমন লাগছে, পুরো ক্যামেরা ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন অনেকে এখানে রোয়িং করতে আসে, ক্যালকাটা রোয়িং ক্লাবের যারা মেম্বার, যেমন বাদিকে দেখতে পাচ্ছেন এখানে অনেকে রোয়িং করছে।
মনোরম দৃশ্য। পুরোটা ঘুরিয়ে আপনাদের জন্য দেখাচ্ছি। কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন কেমন লাগলো। এগিয়ে যাচ্ছি লেক মসজিদের দিকে। দেখুন মসজিদটা দেখানোর আগে আপনাদেরকে দেখাতে চাই বন্ধুরা, দেখুন একদল হাঁস কীরকম সুন্দরভাবে লাইন করে এগিয়ে আসছে। মানে এটাই হচ্ছে প্রকৃতির দান। মানে খুবই সুন্দর লাগছে লেক মসজিদ। বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন লেক মসজিদ, যেখানে মুসলিম সম্প্রদায়ের মানুষ দিনে 5 বার নামাজ পড়তে আসেন। খুবই সুন্দর লাগছে। এই যেখানে লেখাও আছে 1926 সালে এটি নির্মিত হয়েছিল ব্রিটিশ আমলে। কেমন লাগছে কমেন্ট সেকশনে জানাবেন। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, যাতে ভবিষ্যতে আমার চ্যানেলটা আরও গ্রো করে। পাশে থাকবেন বন্ধুরা। সো ভিউয়ার্স, আজকের জন্য এতটাই। আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলো না যে কেমন লাগলো আজকের আমার এই ব্লগ, কেমন লাগলো আমাদের ঢাকুরিয়া রবীন্দ্র সরোবর লেক। অবশ্যই কমেন্ট করে জানিও। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমাদের এই ঢাকুরিয়া রবীন্দ্র সরোবর লেকের প্রাকৃতিক দৃশ্যগুলো কেমন লাগলো স্পেশালি সেই জিনিসটা আমাকে কমেন্ট সেকশনে ভালোভাবে জানিও। থ্যাংক ইউ, আজকের জন্য এতটাই। বাই বাই।